একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পরে মন আমার এনো বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন চিরদিন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।
বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানে আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার। কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড,
যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবে রবে
মন আমার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চরমচর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরমচর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড সবের কাজ করতে যাব না এটা হচ্ছে আখেরাতের কাজ কিন্তু সবের কাজ না এটা কিন্তু আখেরাতের কাজ এটা সবের কাজ না যাই হোক ইনশাল্লাহ সবের কাজ হলো আপনার ওই দেরেন একটু মিলিয়ে দিলাম হ্যাঁ একটু কাজ করে দিলাম বাড়ি এলো সবের কাজ এটা হলো কবরস্থানের যে কোনো হলো আখেরাতের কাজ আপনি ওদিক সরেন হ্যাঁ আমার উঠবে না ইনশাআল্লাহ সবাই উঠবে হ্যাঁ না বাইরে উঠছে আমার সৌর আরে নানার ঘরে কাজ করতেছে আমার দুই বাবা আর আমার তিন ভাই কি মুরব্বির কাজ করতেছি আরে তোকে ভয় নেই আমি ঘুরে যাবেন আমি বাংলাতে আছি তো মরে জীবনে রাখছি ভাই লাগে এর কি মারবা না মারি বড় সাইন কাট পারা দু অক্ষর বড় আমাকে পারবে না আমি কাটি না তাই করছি কাটি মাঝে মাঝে আর সময় আনেই তো তোকে তো দুবক আছে না ওরা আমাকে ধরে কিছু ওই পাঁচ পর সব ঘুরে ঘুরে তুলো আর কিছু সন্ধ্যা সামনে যে খালি সামনে দাঁড়া আছে তোমার যে কোনো জায়গায় যেতে রয়েছে তোমার যে কোনো জায়গা আপনারা জানেন এই গোবরদিয়া দক্ষিণপাড়া খানজান পল্লী ওই মসজিদের গেটের পশ্চিম পাশে এই আমার ভাই হিদু এই আব্বার কবরটা আনার জন্য খুব মেহনত কষ্ট করেছেন কিন্তু আমরাও তার সাথে আমরা এই কাজ করেছি কিন্তু এই তার বুদ্ধিতে সব কিছু করেছেন এই কফিন বানাইছেন কিন্তু আরও কত কষ্ট করছেন কফিন বানায় বাঁশ আনছেন ভিতরে বোরিং করেছি কিন্তু আমাদের হিদু ভাই এর মাথায় আল্লাহ তাআলা এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন কিন্তু এই বুদ্ধিটি আজ পর্যন্ত এই বিশ্বে আমরা দেখিনি যে এই কবর এত সুন্দর কফিন করে এই মাটি সমত এই ওই খাল ফাট নদীর ফাট থেকে বহুদূর এই ঘরের পাশে নিয়ে চলে এসেছেন তার আব্বার পরে এত মায়া মহব্বত তিনি তার কবরটাকে হাদিসে আছে যে কবর খুঁজে হাড় আনে অন্য জায়গায় খাটলায় দিয়ে মাটি দিয়ে তারপরে বদলান যায় কিন্তু তিনি তা করেন নেই তার আব্বার এই যে দেহ মাটিতে খাইছে সেই মাটি শুদ্ধ কত 300 টন মাটি হবে না হলে 200 টন এই মাটি শুদ্ধ কফিন করে দেখতেছেন এই কফিন তিনি আমার ভাই এই যে আমাদের সবার সাথে কাজ করেছেন কিন্তু এই কাজ করার পরে কবরটা আনার 10 দিন গত হয়েছে আনার জন্য এই যে কফি কল দিয়ে টানা এই যে আছে দেখবেন এই যে ভিডিও করা আছে কিন্তু বহু কষ্ট করেছেন এই মাটি নিয়ে আবার সেই কবরটা স্থান পরিবর্তন করছেন কিন্তু আমার ভাই আব্বার পরে কি মহব্বত আজ পর্যন্ত কোনো বিশ্বে দেখিনি কোনো বিশ্বে এরকম কায়দা কানুন করে নেই কিন্তু তার মাথায় এত সুন্দর বুদ্ধি এই কায়দা করে কবরটা এখানে নিয়ে এসেছেন কিন্তু আপনারা দেখেন আব্দুল কাদের জেলানি কিন্তু সে বড় পীর ছিলেন কিন্তু আমাদের নবীর ইসাও কিন্তু বড় না আব্দুল কাদেরের নাম নিলে বলে পশম ধরে যায় কিন্তু ধরতো কিন্তু আব্দুল কাদের মা কি কষ্ট করেছেন তিনি মা তাবলিগে যেতেন ও শুনতেন কিন্তু আব্দুল কাদের জেলানি তার মাঠ পাটে গর্ব নিয়েছেন এত সুন্দর সন্তান 30 পারা কোরআন মুখস্থ করে তিনি গর্ব হয়েছেন কিন্তু গর্ব হওয়ার পরে আব্দুল কাদের যে শিশু বাচ্চা মক্তবে শিক্ষাজাত একদিন আব্দুল কাদের জেলানি হাঁটে যাচ্ছেন তিনি মা তার মক্তবে দিয়েছেন মক্তবে ভর্তি করে দিয়েছেন মক্তবে ভর্তি করার পরে আব্দুল কাদের জেলানি বলছে এখানে কি হয় ওইখানে আল্লাহর কোরআন শিক্ষা হয়
আব্দুল কাদের জেলানি হয়, কোরআন শিক্ষা হয়, তাহলে আমি এই কোরআন পড়তে পারি। আব্দুল কাদের সবাই বিধি খেয়েছে, হুজুর বিধি খাওয়ার পরে আব্দুল কাদের জেলানি খায়, তাহলে কোরআন শরীফের ভিতরে কোন সূরা বড় আছে, আমি যদি সেই সূরা পড়াতে পারি, শোনাতে পারি, কয়টা শুনান। হুজুর আব্দুল কাদের জেলানি তখন সেই সূরা পাঠ করলেন। হুজুর কয় এ তো বিশাল ব্যাপার। তখন হুজুর বলল এই সেই আব্দুল কাদের জেলানি কত সুন্দর শিক্ষা নেছে মার পেটে। কইছে এই মা কেডা, কইছে অমুক, মার নাম কিন্তু আমি জানি না, কিন্তু যাক মার নাম বলতে পারি না। আব্দুল কাদের জেলানি সেই মার পেটে গর্ব হয়েছেন, কিন্তু সারা বিশ্বের পৃথিবীর ভিতরে তিনি আব্দুল কাদের জেলানি বড় পীর হয়েছেন। কিন্তু তার নাম মুখে নিলে গার পশম ছেড় কাটা যায়। কিন্তু আব্দুল কাদের বলেছেন না না, এত বড় আমাদের নবী, আমার নবী সব সাথে আমার সাথে বড়, কিন্তু আমি নবীর সাথে বড় হতে পারি না। আব্দুল কাদের বলেছেন এই 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 এখনও কাজ করা যাবে না, আমার সাথে আমি 30 পারা গর্ভে, মার গর্ভে কোরআন শিখছি। কিন্তু আব্দুল কাদের জেলানি আমাদের নবী কিন্তু মার গর্ভে এই কোরআন শিক্ষা পায়নি। কিন্তু আব্দুল কাদের নবী বলেছেন না, তুমি বড়, তুমি মার পেটে কোরআন শিক্ষা নিয়েছো, কিন্তু আমি তোমার সে বড় না। নবী কয় না, আব্দুল কাদের জেলানি বলছে না, আপনি আমার সাথে বড়, আমাদের নবী সারা বিশ্বের নবী, আপনি আমাদের সাথে আপনি বড়। আব্দুল কাদের জেলানি সব তখন সাহাবীকে বলছে আমার নাম আর লবেন না, নাম লবেন কিন্তু ওই কথা বলবেন না যে আমার নাম ললে শের কাটা যায়, এই কথা আর বলা যাবে না। তখন নবী বলছে, নবীরই বড় মনে দিয়েছেন আব্দুল কাদের জেলানি, আমাদের নবী আমাদের সবার সাথে বড়। তখন সেই আব্দুল কাদের জেলানি ওই শের কাটা বন্ধ হলো। আপনারা জানেন এই শের আর কাটা যাবে না, আমাদের নবী আমাদের সাথে সব সাথে বড়। আলহামদুলিল্লাহ, আমি আর কথা বলবো না, আমাদের কাজ শেষ, আমরা এখন আবারই কবরস্থানে এই কাজ শুরু করে দেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তারপর দেখছেন এমন আমাদের হিদু ভাই এমন মার পেটে গর্ব নিয়ে আছেন, এত বড় আব্দুল কাদের জেলানির মতো না কিন্তু বলা যায়। দেখেন মার এমন সুন্দর একটা মার পেটে গর্ব নিয়ে আছেন, কি মহব্বত মার জন্য, আব্বার জন্য কত সুন্দর মহব্বত। এই মাটি নিয়ে সব কফিন করে, কত কষ্ট করে, লাখ লাখ টাকা খরচ করে এই কফিন নিয়ে তাহলে তার আব্বার কবরের জন্য কি মায়া। আপনারা জানেন এই পৃথিবীতে যত মার সন্তান আছেন, আব্বা আমারে ভালোবাসবেন, আব্বা আমারে ভালোবাসলে মার পাত্তরে সন্তানে ব্যস্ত। আমরা কি করি, আব্বা আমারে ভালোবাসি না, আব্বা আমারে ভালোবাসলে কোনদিন ব্যস্ত পাওয়া যাবে না। আপনারা জানেন যতই মন্দির মসজিদে যান না কেন, যতই মন্দির মসজিদে যান না কেন, মা বাপরে ভালো না বাসলে ভালোবাসে না কোনো আল্লাহ, কেন পুরো আল্লাহ ভগবানও ভালোবাসে না। মা বাপরে ভালো না বাসলে পৃথিবীতে কেউ ভালোবাসে না। আপনারা মা বাপরে ভালোবাসবেন, দেখবেন বাজারে যাবেন একটা ফল কিনে নিয়ে আসবেন, ওই ফলটা যদি আপনার মারে দেন, মা সন্তানের আগে দেবেন না, মারে দেন, মা এত সুন্দর খুশি হয়ে যায়, পৃথিবীর আল্লাহও খুশি হয়ে যায়। আল্লাহ এত সুন্দর খুশি হবে ওই ফলটা যদি আগে মার দ্বারা দিয়ে, যে কোনো জিনিসে মার দ্বারা দেন, মা এত সুন্দর খুশি সন্তানকে এত সুন্দর দোয়া দেবে, তবে বাবা তুমি আল্লাহ, তুমি আমার সন্তানকে ভালো রাখো, আমার সন্তানকে বেঁচতে দাও। কিন্তু দেখেন মা বাপরে ভালো না বাসলি পৃথিবীতে কেউই ভালোবাসে না। আর সবচেয়ে মানুষকে ভালোবাসবেন, মানুষরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, মানুষরে ভালোবাসলে মানুষই ভালো না বাসলে আল্লাহও খুশি হয় না। আল্লাহ কোনে মানুষের ভিতরে, আর মানুষকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ সবাইকে ভালোবাসেন। মেহি হলো মানুষই ভালো না বাসলে জীবনে আল্লাহও তারে ভালোবাসে না। আর হিংসা করবেন না, গরিব হোক আর মহব্বত হোক, যে জায়গায় যে আছে কেউই হিংসা করবেন না, হিংসা পতনে